মুঘল সাম্রাজ্যের সেই ঐতিহ্যবাহী ঈদ উদযাপনকে ফলো করে যে ঈদ উদযাপন করা হয়েছে, খুব ভালো কথা। মাশাআল্লাহ, ঈদ আনন্দের দিন, উদযাপনের দিন, উদযাপনের একটি বিষয়, সব ঠিক আছে, মাশাআল্লাহ। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য যে এই মুসলমানদের এই ঈদ, যে ঈদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য একটি উপহার, হাদিয়া, সেই ঈদ উদযাপন করতে গিয়ে আমরা কাফের মুশরিকদের কৃষ্টি কালচার, সংস্কৃতি আমরা আমাদের এই ঈদ উদযাপনের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করছি, যেটি আমরা স্পষ্টই দেখেছি বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে মূর্তি ইত্যাদি তৈরি করে শোভাযাত্রার যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে, এগুলো আসলে একেবারেই সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। এবং আমরা জানি যে এই স্বৈরশাসক আওয়ামী লীগ এর থাকাকালীন সময় এই মূর্তির বিরুদ্ধে ওলামায়ে কেরাম বিভিন্ন সময় সোচ্চার হয়েছেন, কথা বলেছেন, এবং সবসময় কিন্তু এই মূর্তির বিরুদ্ধে ওলামায়ে কেরাম সরব ছিলেন। আর এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণেই কিন্তু এই আওয়ামী লীগ সরকার ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করে, এবং আল্লামা মামুনুল হক সহ শত শত ওলামায়ে কেরামকে যে কারাবন্দী করা হয়েছিল, তার অন্যতম কারণ কিন্তু ছিল হচ্ছে এই মূর্তি। তো এই জন্য বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের জনগণের প্রতি যে ঈদ উদযাপনের আগ্রহ এবং ঈদের আনন্দকে আরো বেশি ফুটিয়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। তবে অবশ্যই খেয়াল করতে হবে ইসলামিক এই উদযাপনের দিনটিকে অনইসলামিক কোনো কাজের মধ্যে আমরা লিপ্ত করব না ইনশাআল্লাহ। এবং যে কাজটি আমরা করে ফেলেছি এটার জন্য অবশ্যই তওবা করা উচিত। রাষ্ট্রীয়ভাবে এটার জন্য যারা রাষ্ট্রীয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এটার আয়োজন করেছেন, তাদের এ ব্যাপারে তওবা করা উচিত বলে আমি মনে করি ইনশাআল্লাহ। আর এটি সম্পূর্ণ শিরক। আমরা জানি যে মূর্তি তৈরি করা, মূর্তি নিয়ে উল্লাস করা, এগুলো কাফের মুশরিক হিন্দুদের কাজ। হ্যাঁ, তো এটা মুমিনদের এই ঈদের মতো এত পবিত্র একটি কাজের সঙ্গে এই অপবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক হয় এমন কোন জঘন্য কাজ এই পবিত্র কাজের মধ্যে প্রবেশ করবে, অনুপ্রবেশ করবে, এটা কোনোভাবেই কাম্য নয়। এই জন্য অবশ্যই এটার জন্য তাওবা করা উচিত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবং আরেকটি বিষয় খেয়াল করলাম যে জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দান করুন। তো এই শোভাযাত্রার মধ্যে যে